চালু করেছ? প্রিয় যুব সাথী, আপনার কি মেসেজ এসেছে হোয়াটসঅ্যাপে কিংবা টেক্সট মেসেজ? হ্যাঁ, এইরকমই অনেকের এই যুব সাথীর মেসেজ আসা সত্ত্বেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। হ্যাঁ, যাদের মেসেজ এসেছে এইরকম আসছে, প্রিয় যুব সাথী, আমাদের অঙ্গীকার অনুযায়ী বাংলার যুব সাথী প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ায় আপনাকে স্বাগত। রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে আর্থিক সহায়তার প্রথম মাসের 1500 টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা করা হলো। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভেচ্ছা সহ মমতা ব্যানার্জি, মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকার। অনেকেরই এইরকম মেসেজ এসছে, কিন্তু ব্যাংক ব্যালেন্স যখন চেক করা যাচ্ছে তখন কিন্তু টাকা ঢোকেনি। এর আগে আপনারা জানেন যে মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন প্রায় 1 কোটি যুবসাথীকে আর্থিক সহায়তা দেওয়া হবে। কিন্তু প্রশ্ন উঠছে, এই ভোটের মুখে আর ঈদের আগে কারো পয়সা ঢুকছে, কারো পয়সা ঢুকেনি। আপনাদের কি পয়সা ঢুকেছে অবশ্যই কমেন্টে জানাবেন, যাদের যাদের ঢুকেছে। আর যাদের যাদের এখনও ঢুকেনি তারাও অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী স্টেপ কি হবে, তাই আমরা তথ্য নিয়ে আপনাদেরকে জানাবার চেষ্টা করব। আর আজকে দুঃসংবাদ, যারা আমরা জানি যে হরমুজ প্রণালীতে বন্ধ হওয়ার জন্য ইরানে গ্যাসের সংকট দেখা দিয়েছে। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে বয়ান দিয়েছে যে তৎপরতার সঙ্গে কাজ দেখা যাচ্ছে। তার সঙ্গে আজকে অ্যানাউন্স হলো যে এর আগে আমরা দেখেছিলাম গ্যাস বুকিং 21 দিন থেকে 25 দিন বাড়িয়ে দেওয়া হয়েছিল বুকিংয়ের আপনার পিরিয়ড। আর আজকে যারা গ্রামাঞ্চলে গ্যাস বুকিং করছেন, যাদের গ্যাস আছে তাদের কিন্তু 45 দিনের আগে বুক হবে না, এইরকম সংবাদ মাধ্যমে পাওয়া যাচ্ছে। এর আগে আমরা দেখলাম যে 25 দিন করেছে, 21 দিন যেটা ছিল বুকিং পিরিয়ড সেখান থেকে বাড়িয়ে 25 দিন করেছে। আর এই 45 দিন শুধুমাত্র গ্রামাঞ্চলের জন্য। আর যারা মিউনিসিপ্যালিটিতে বাস করে, পৌরসভায় বাস করে, তাদের একই নিয়ম থাকবে, 25 দিনে গ্যাস বুকিং করতে পারবেন। আর গ্রাম অঞ্চলে যারা থাকেন তারা কিন্তু 45 দিনে গ্যাস বুকিং করতে পারবেন।